মাদেরকে আমি একটা প্রশ্ন করব, 12টা মাস আল্লাহ বানাইছে, আল্লাহ রেখেছে, এই 12টা মাসের মাধ্যমে রমজানুল মুবারকের কেন এত মর্যাদা? যে রমজানুল মুবারকে একটা নফল করলে নফলটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দেয়। একটা ফরজ আদায় করলে সে ফরজটা একটা ফরজের সমতুল্য নয়, 70 গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। কেন 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 এই রমজানের কেন এত বারাকাত, কেন এত রহমত? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল রমজান মাস এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, সেই জন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। ও আমার মা বোনেরা, এই কোরআন ওয়ালাদেরকে যদি আমি আপনি মুহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বাড়াইয়া দিবে। নবী আমার বলে গেল, শোনো 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 ও আমার সাহাবীরা রে শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদল আসবে তোমাদের নিকটে, ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমি আমরা যাদের সঙ্গে ভালো আচরণ করব তারা কারা? নবী আমার বলে গিয়েছেন, শোনো, যারা মায়ের মুহাব্বত ত্যাগ করবে, বাবার মুহাব্বত কে ত্যাগ করবে, ভাই বোনের মুহাব্বত কে ত্যাগ করবে, পরে মাদ্রাসার মাধ্যমে এসে দিন-রাত কুরআন ও হাদিস শিখাশিখি করবে, আমি নবী কইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। ও মা, মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর নবী নিজেই বলে গিয়েছে, ঠান্ডার দিন যাইতেছে, ও মা একটা কথা, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দাও। কারো বাবা নেই, কারো বাবা নেই, যাদের মা আছে তারা বুঝতে পারবে না, যাদের বাবা আছে তারা বুঝতে পারবে না রে মা। আমি অন্তর খুলে 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 ওপেন ভাবে মাইকে বলতে পারি রে মা, আজ পরায় 2 মাস থেকে রানিং প্রোগ্রাম করতেছি, রাত্রিবেলা 2টা নয় 3টা নয়, যখন বাড়িতে চলে যাই আল্লাহর কসম রে মা, একটা রাত্র বাড়িতে গিয়া মাকে মা বলে ডাকতে হয় না, গাড়ির শব্দটা শোনার সাথে সাথে রে মা, আমার মা এসে গেটটা খুলে সম্মুখে হাজির হয়ে যায়। ও মা, রাত প্রায় 3টা বাজে রে মা, আপনি কি ঘুমান না? মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বাবা, সারাটা রাত্র সন্তান রাস্তায় রাস্তায় সফর করে ঘোরাফেরা করবে, রাস্তায় রাস্তায় থাকবে, আমি মা হইয়া কেমন করে ঘুমাইতে পারি রে বাবা? 9টা বাজায় ঘুমাইয়া পড়েছি, পুরাটা রাত্র ছটফট করে পার হইয়া গেল, পুরাটা রাত্র ভালো করে ঘুম আসে না। ও মা, এমন ভাবে আমি মনে করি রে মা, সমস্ত মাদের অন্তরে মন, সমস্ত বাবাদের অন্তরে মন। অনেকগুলো মা বসে আছেন, এই দরদের মা, দরদের বাবা অনেকেরই নাই। ও মা, নবী আমার বলে গেল যে আল্লাহর নবীর মেহমানদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আমি এই মাদ্রাসার মাধ্যমে আমি আসলে ভিতরে এন্ট্রি করি, ভিতরের একটা একটা জিনিসকে আমি দেখতে পারি, এত সুন্দর করে তালিম হয়, এত সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। ও মা, আপনারাও আসেন, দেখেন অনেকগুলো বাচ্চা আছে, গরিব গরিব বাচ্চা রয়েছে রে মা, কারো বা কম্বল নেই, আল্লাহকে সাক্ষী রেখে অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া মায়ের নিয়তে, মা থাকলে রাত্রবেলা কম্বল গায়ে দিয়ে দিতেন, বাবা থাকলে রাত্রবেলা পায়ের মাধ্যমে মিঠা তেল মালিশ করে দিতেন। ও মা, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই, এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর দিয়া ওই মায়ের কথা স্মরণ করিয়া
মুহতামিম সাহেবকে বলুন, ও হুজুর অমুক বাচ্চাকে এই 1000 টাকাটা দিলাম আমার মায়ের জন্য, আমার মা কবরে ঘুমায় আছে, না জানি কি অবস্থায় ঘুমায় আছে। ও হুজুর একটা বাচ্চিকে, একটা ছাত্রীকে একটা কম্বল কিনে দিও, ওই ছাত্রীটা কম্বল দিয়া ভালো করে ঘুমাবে, সকালবেলা উঠে কোরআন ও হাদিস গুনগুন করে পড়বে। ও মা, আপনার অন্তরে যা নিয়ত থাকবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর নবীর এই মেহমানকে মোহাব্বত করার জন্য আল্লাহ তাআলা আপনার অন্তরের নিয়তকে পুরা করে দিবে। ও মা, সপ্তাহ হইল রাত্রবেলা আমি বরপেটার থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, বরপেটা মেডিকেলের ওখানে দাঁড়াইয়া গেছি। একটা মা ওই মেডিকেলের সাইডে বসে রাত্রবেলা পড়ায় 2টা বেজে যায়, আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি মনে করলাম দেখি এই মা জন কি দোয়া করে। মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও দরদের আল্লাহ, আমার সন্তান এডমিট হইয়া আছে, ডক্টর বলল বাঁচতেও পারে না পারে, আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে দোয়া করি, আমার মায়ের জিন্দেগি থেকে আমার যদি জীবনে হায়াত আছে আমার হায়াতকে কমাইয়া দিয়া আমার সন্তান যে সিরিয়াস অবস্থায় মেডিকেলের বেডে ঘুমাইয়া আছে, আল্লাহ আমার জীবন কমাইয়া দেন, আমার জীবন থেকে হায়াত নিয়া আমার সন্তানকে দান করে দিয়া আমার সন্তানকে জীবিত করিয়া দেন, আমার সন্তানকে সুস্থ করে দেন। ও মা, আপনারা তো মা জাতি, আপনাদের অন্তর কত নরম, এইটা আমরা যিনারা ছেলে, আমরা যিনারা সন্তান, আমরা অনুভব করতে পারতাছি। ও মা, আজ এই কোরআনের পাখিদের জন্য, এই মাদ্রাসার ছাত্রীদের জন্য কত কষ্ট করে 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 এনারা দিন শিক্ষা করতেছে রে মা। অল্প সময় আপনাদের কাছে আমি এই বাচ্চাদের জন্য অন্তর খুলে রে মা, ওই অন্ধকার কবরে কারো বা মা ঘুমায় আছে, কারো বা বাবা ঘুমায় আছে, কারো বা দাদা ঘুমায় আছে, কারো বা দাদি ঘুমায় আছে, এমন কয়েকজন মা আছেন নিগিরি মা, 1000 করে 500 করে টাকা এই বাচ্চাদের জন্য, এই ছাত্রীদের জন্য মায়ের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে দিলটা রুজু করে দিয়া ওই মায়ের রূহের মাগফিরাতের জন্য, বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর নবীদের, আল্লাহর নবীর ইশকে পড়িয়া আল্লাহর নবীর মেহমানদের মোহাব্বতে কয়েকজন মা দাঁড়াইয়া যান, 500 1000 করে 2000 করে 1000 করে 500 করে আমাদের মা বোনগুলো যিনারা আছেন আপনারা দিয়া দেন। আল্লাহ তাআলা আমার মাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, মা খাদিজার মতো জীবনী দান করিয়া দাও, মা আয়েশার মতো জীবনী দান করিয়া দাও। অনেকগুলো মা প্রত্যেকটা বছরে অনেক অনেক টাকা দান করেন। ও মা, সময় অনেক কম, অন্তর ভরে এই বাচ্চাদের জন্য রে মা অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া কবরের কথা স্মরণ করেন। আমাকে আপনাকেও সে কবরে চলে যাইতে হবে, কারো বা মা নেই, কারো বা বাবা নেই, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই। ও মা, এই একটা দিন বছরে আমি আপনাদের নিকটে আসি এই ছাত্রীদের জন্য, আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, আল্লাহ নেককার বানাইয়া দাও। কেউ মায়ের জন্য যিনারা দিল, বাবার জন্য যিনারা দিল, আল্লাহ ওই বাবাদের অন্ধকার কবরের আযাবকে মাফ করিয়ে দাও। কারো বা বাবা নেই, ওই বাবাদের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। কারো বা মা নেই, ওই মাদের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। ও আম্মা জান, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই, আল্লাহ তাআলা এই অন্ধকার কবরটাকে জান্নাতের বিছনা বিছায়া দাও। ও মা, আল্লাহর হাবিব বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে এই জমিনের উপরে ওর থেকে ভালো ব্যক্তি আর কে হইতে পারে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, ওই ব্যক্তির থেকে আর ভালো ব্যক্তি কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলে গেল যে কোরআনওয়ালা যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, এদের থেকে আর ভালো মানুষ কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলে
বলে গিয়েছে এই বাচ্চাদেরকে মোহাব্বত করো, বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করো, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমাদের মা বোনেরা অনেকে অন্তর খুলে খুলে টাকা দিতেছে। আল্লাহ নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। রিজু পাকাতুন 200 টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ আত্মীয় স্বজন খানদানে খানদানে যারা কবরে ঘুমায় আছে আল্লাহ সবার কবরে কবরিয়ার তওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দাও। কি নাম? মুফিদা খাতুন। আরে আম্মার কথা মনে করি আমি 200 টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। ও দয়াবান আল্লাহ অন্ধকার কবরগুলো জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে আবিদা বানাও, সালিহা বানাও আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর ভরে যিনারা মোহাব্বত করতেছে গো আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ। কেউ দরদের মায়ের জন্য দিল, কেউ দরদের বাবার জন্য দিল আল্লাহ সবাইকে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। জীবনে কত টাকা কত দিকে চলে যায় ও আম্মা জান, আমি মুসাফির হইয়া অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব রে মা। অন্তর খুলে 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 খোলা এই ছাত্রীদের জন্য দান করেন আল্লাহ। আপনাদের মনের নিয়তকে পুরা করবে আল্লাহ, আপনাদের অন্তরের নিয়তকে পুরা করবে ও মা। আল্লাহর নবীর ইশকে পড়িয়া অন্তর খুলে দেন আল্লাহ। আপনাদের মনের নেক মাকসুদ গুলোকে পুরা করবে আল্লাহ। আবিদা বানাইয়া দাও, সালিহা বানাইয়া দাও আল্লাহ। কেউ মায়ের জন্য দিল, কেউ বাবার জন্য দিল, কেউ দাদার জন্য দিল, কেউ দাদির জন্য আল্লাহ সবার দানকে কবুল করিয়া নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। উম্মে সালমা আম্মা জান বিমারে লিপ্ত হইয়াছে আল্লাহ, অনেক টাকা দান করে দিল আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। বিমারকে শিফায়ে কুল্লি দান করো আল্লাহ। বিমারকে আল্লাহ মুকাম্মল ভাবে সুস্থ করিয়া দাও আল্লাহ। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও আল্লাহ। হায়াতে তাইয়্যিবা দান করো। আবিদা বানাও, সালিহা বানাও। আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের স্ত্রী খবীরুন নিসা আল্লাহ অনেক টাকা দান করে দিল গো আল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করে নিয়া আল্লাহ এই মাদ্রাসার জরিয়া করিয়া আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। আমার নিকটে বসে থাকতো আজকে যদি জীবিত থাকতো আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। অন্ধকার কবরটা জান্নাতের বিছনা বানাইয়া দাও। নূরেজা খাতুন কোরআন কেনার জন্য আল্লাহ 300 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তামিমা আখতার 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাসুমা খাতুন দাদার জন্য দাদির জন্য 500 টাকা দান করে দিল গো আল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদির কবরের আযাবকে maaf করিয়া দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি খানদানে খানদান এনারা অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ। সবাইকে হায়াতে তাইয়্যিবা আল্লাহ অন্ধকার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। মাশাআল্লাহ আমাদের রানিং প্রেসিডেন্ট সাহেবের পরিবার মাইমুনা খাতুন 500 টাকা দান করে দিল আল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। হায়াতে তাইয়্যিবা দান করো। আবিদা বানাও, সালিহা বানাও। মা আয়েশার মতো জীবনী দান করিয়া দাও। মা খাদিজার মতো জীবনী দান করিয়া দাও। মা মারইয়ামের মতো জীবনী দান করিয়া দাও আল্লাহ। ফ্যামিলিতে সুখ শান্তি দান করিয়া দাও আল্লাহ। বালা মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ। জীবনে একবার হলেও
ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। আর একজন আম্মা জান 100 টাকা পাঠাইয়া দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। প্রত্যেক বছরে অনেকগুলো মা এখানে পাওয়া যায় যারা হাতের খারু খুলে দেয়, আল্লাহ কান থেকে দুল খুলে দেয়, গলার থেকে চেন পর্যন্ত কোরআনের মুহাব্বতে দিয়ে দেয়। ও আম্মা জান 15 থেকে 20টা মিনিট আমি আপনাদের সম্মুখে থাকতে পারবো। আমি মুসাফির, আমি গুনাহগার বলো, আজ আপনাদের জন্য দোয়া করে চলে যাব। ও মা অন্তর ভরে এই মাদ্রাসার জন্য আপনারা দান করেন। একটা আম্মা জানের মা নাই, আল্লাহ অনেক টাকা পাঠাইয়া দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মার কবরের আযাবকে maaf করো। মাশাআল্লাহ জবান থেকে আমার বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেছে। আল্লাহ সাবিয়া খাতুন এই মাদ্রাসার ছাত্রী, মাশাআল্লাহ নাক থেকে একটা সোনার ফুল খুলে আল্লাহর হাবিবের মেহমানদের জন্য আল্লাহ উনি দান করলো। আল্লাহ ওনার জেহেন শক্তিকে বাড়াইয়া দাও, আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, আল্লাহ দিনের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ মা বাবাকে maaf করিয়া দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে maaf করো। আল্লাহ ফ্যামিলিতে সুখ শান্তি দাও। আল্লাহ অন্তরের সমস্ত নেক নিয়তকে পুরা করো। জীবনে একবার হলেও আল্লাহ আল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। জেরিফা আক্তার মাশাআল্লাহ 100 টাকা দিল, আল্লাহ পরীক্ষার জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ জেহেন শক্তিকে বাড়াইয়া দাও। আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও। আল্লাহ জেরিফার আম্মা আব্বা, আল্লাহ দাদা দাদি নানা নানি সবাইকে maaf করো। এনারা কবরে ঘুমাইয়া আছে, আল্লাহ সবারে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ বিমার আজাদ থেকে শিফায়ে কুল্লি রাখো। মাবুদ গো জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করিয়ে দাও। মাদেরকে দরখাস্ত করব কোন মা যেন খালি হাতে না যান গো মা। আল্লাহর হাবিবের মেহমানদের জন্য যা কিছু সঙ্গে নিয়ে এসেছেন আপনারা দিয়ে যাবেন, আর আনেওয়ালা সময় দেওয়ার জন্য নিয়ত করেন। আমি দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের মনের সমস্ত নেক মাকসুদগুলোকে আল্লাহ পুরা করে। আর একটা আম্মা জান দাদা দাদির জন্য 100 টাকা পাঠাইয়া দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদাকে maaf করো, দাদিকে maaf করো, নানাকে maaf করো, নানিকে maaf করো। আল খানদানে খানদানে যারা কবরে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ সবার কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ একজন চোখের মাধ্যমে বেমারের জন্য আল্লাহ দোয়ার জন্য দরখাস্ত করে আল্লাহ 100 টাকা দান করলো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। মাবুদ গো বেমারকে শিফায়ে কুল্লি দান করো। আমাদের আম্মা জানেরা কোনো বা মা মায়ের জন্য দিল, কোনো বা মা দাদার জন্য দিল, নানার জন্য দিল, আল্লাহ সবার অন্তরের নেক নিয়তগুলোকে পূরণ করে নিও। নাতিনের বেমার একটা আম্মা জান 210 টাকা 20 টাকা দান করে দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বেমারকে শিফা দান করিয়া দাও, আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, আবিদা বানাও, সালিহা বানাইয়া দাও। আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়া দাও। স্বামী স্ত্রীর মাধ্যমে মিল মোহাব্বত পয়দা করে দাও। অনেক স্বামী স্ত্রীর মাধ্যমে মিল মোহাব্বত নাই। ও আম্মা জানেরা আজ এই কোরআনের পাখিদের জন্য আপনার স্বামীর নামে আপনারা 200 করে দিতে পারেন, আপনাদের স্বামীর জন্য আপনারা 500 টাকাও দিতে পারেন। অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দেন। আপনার স্বামীর যেন আল্লাহ হিদায়াত দেয়, আপনার স্বামীর যেন আল্লাহ সুস্থ রাখে, আপনার স্বামীর যেন আল্লাহ দিনদার বানাইয়া দেয়, আপনার স্বামীর যেন আল্লাহ ইমানি পাওয়ার বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্রী মাশাআল্লাহ 300 টাকা দান করে দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জেন শক্তিকে বাড়াইয়া দাও। আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও। আল্লাহ আর একজন কালাম বাগদা পাঠাইয়া দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি মাদের কাছে আবদার করব এই মাদ্রাসার ছাত্রীদের জন্য 200 করে কোরআনের জন্য একটা করে হাদিয়া, কে কে আছেন একটা করে কোরআনের হাদিয়া আপনারা পাঠাইয়া দেন।
দেন 200 করে টাকা, 200 করে টাকা। 20টা মায়ের কাছে এই মাদ্রাসার ছাত্রীদের জন্য 200 করে টাকা কোরআনের হাদিয়ার জন্য আপনারা পাঠাইয়া দেন। সানোয়ার 100 টাকা পাঠিয়ে দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো একজন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো একজন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, সকলের মনের নেক আশাগুলোকে পুরা করো। আল্লাহ আমাদের কোন মা কোন উদ্দেশ্য দিল মাবুদ, আপনি তো অন্তরের খবরকে জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সবার অন্তরের খবরকে আপনি জানেন। আল্লাহ অনেকগুলো মা কোরআন পাঠাইয়া দিল, আমি মাদের কাছে আরো আবদার করব 200 করে টাকা কোরআন বাবদ আপনারা পাঠাইয়া দেন। কোন মা যদি আছেন, আরো যদি কোন মা আছেন 500 200 300 করে পাঠাইয়া দেন। আল্লাহ আমাদের মা বোনগুলো অনেক কিছু দান করলো। আল্লাহ একটা মাদ্রাসার ছাত্রী নাকেল ফুল দিল।